ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথে এগোচ্ছে কিনা এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী মনে করছে সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর মোসলেউদ্দিন আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এই 2 মাসের যে ভূমিকা সেটি নিয়ে মতামত দিয়েছে। এর মধ্যে বিএনপি মনে করছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারেনি। আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আমার মনে হচ্ছে বিএনপি যে কথাগুলো বলেছে তারা চাচ্ছে একটা রোড ম্যাপ এবং অতি সত্বর নির্বাচনী রোড ম্যাপ সংস্কার। মানে আপনার অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতি অতি গুরুত্ব দিচ্ছে। এটাও বিশেষ প্রয়োজনে দেশের জন্য, কারণ আমরা প্রশাসনিক, স্থানীয় সরকার, দুদক ইত্যাদি বিভিন্ন সংস্কারের জন্য, আইন সংস্কার, বিভিন্ন সংস্কার প্রয়োজন দেশের জন্য। কারণ একটা আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এখানে আমাদের প্রয়োজন আগামী দিনে রাজনীতি সচেতন সরকার, রাজনীতিকরণ যেন প্রশাসনে না হয় এ ব্যাপারে সচেষ্ট ভূমিকা নিতে হবে এই অন্তর্বর্তী সরকার। কিন্তু মনে রাখতে হবে বিএনপি যে রোডম্যাপের কথা বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা নির্বাচনী সরকার ছাড়া সব কিছু কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না, কারণ পার্লামেন্ট আসবে, তারপরে সেটাকে বৈধতা দিতে হবে। আমরা অতীতে দেখেছি একটা লোকাল গভর্নমেন্ট কমিশনকে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট 2009 সালে তারা করেছিলেন, কিন্তু পরবর্তীকে পার্লামেন্ট সেটাকে অনুমোদন দেয়নি। আবার জামাতে ইসলাম বা জাতীয় পার্টি যে কথাটা বলছে, আমি বলবো অন্তর্বর্তী সরকারের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জাতীয় পার্টি বলেছে, হ্যাঁ আমাদের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, এটাকে সময় লাগছে, আরও তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের প্রশাসনিক যে বিভিন্ন সচিব বা জেলা প্রশাসকদের বিষয়ে যে সমস্ত অভিযোগ আসছে এটা সুষ্ঠু তদন্ত করা দরকার, এবং তদন্ত করে যারা এ ব্যাপারে দোষী সাব্যস্ত হবে, সেটা সচিব হোক বা অন্য যে কোনো জন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো বলছিলেন, এই 2 মাসে কিন্তু পুলিশ প্রশাসন যেহেতু এখনো সঠিকভাবে তারা কাজে যেতে পারেনি, এর মধ্যে মব জাস্টিস সহ নানা ধরনের বিতর্কিত ঘটনাও ঘটেছে। তো সরকারের এই 2 মাসের কর্মকাণ্ড যদি মূল্যায়ন করতে বলি, আপনি কেমন নম্বর দেবেন সরকারকে? আমি সরকারকে বলতে তারা যথাযথভাবে এগুচ্ছে, তবে তাদের প্রয়োজন একটা রোড ম্যাপ তৈরি করা। কবে নির্বাচন, এটা 3 বছর 5 বছর? যদিও আমাদের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন 1.5 বছরের একটা টাইম। আমি মনে করি 2 বছর হোক বা 3 বছর হোক, একটা সুনির্দিষ্ট বা 1 বছর হোক, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে 3 মাসে 90 দিনের মধ্যে বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট দিতে হবে। এটা যেন আর দেরি না হয়, এবং তারপরে এই অন্তর্বর্তী সরকারের উচিত তাড়াতাড়ি করে জনগণের আশার যেন প্রতিফলন ঘটে, এবং সেজন্য অতি সত্বর একটা রোড ম্যাপ তৈরি করা। এটা আশাবাদী আমি যে আগামীকাল থেকে রাজনৈতিক দলের সাথে তাদের একটা সংলাপ শুরু হচ্ছে। এ থেকে সংলাপের বিষয়ে আপনি যেহেতু বলছিলেন, তো আগামীকালকে যেহেতু প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শুরু হচ্ছে, এ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? আমার মনে হয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত সচেতন ব্যক্তি, এবং ওনার আন্তর্জাতিকভাবে ওনার একটা সুনাম আছে, উনি নোবেল লরেট, এবং ওনার দ্বারা অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব, এবং আশাবাদী আমি যে এই সংলাপ থেকে একটা ফলপ্রসূ এবং আগামী দিনে ইমপ্লিমেন্টেশন করা যায় এরকম কিছু বের হয়ে আসবে। এবং আমি এটাও মনে করি যে আমাদের অতি সত্বর নির্বাচনের দিকে যাওয়া উচিত। নির্বাচন না হলে জনগণের আশার প্রতিফলন ঘটবে না। আর প্রশাসনিক যে সংস্কার বা পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলার প্রতি আমাদের ট্রাফিক ব্যবস্থা কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে, এগুলা নিয়ে আমাদের
খুবই যুক্তিযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করছি। নিশ্চয়ই বেশ তবে কিছু আমি সংস্কারেরও আশাবাদী। যেমন প্রয়োজন, তেমনি জনগণের সরকার যেটি হবে তার আগে নির্বাচনের রূপরেখা যেন দেয়া হয় সেটিও প্রত্যাশা থাকবে। ডক্টর মুসলিউদ্দিন আহমদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।